আধুনিক কৃষি উদ্যোক্তা থেকে সবাইকে স্বাগতম ও সালাম। আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আমার শশার প্রজেক্টে। আজকে আমি আমার শশার প্রজেক্টে ফ্লোরা স্প্রে করব। দেখতেই পাচ্ছেন আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি। আমার শশার প্রজেক্টে শশা গাছে ভরপুর ফল এসে গেছে। প্রত্যেকটা গাছেই দুইটা একটা করে জালি আছেই। তো আমি আমার শশার গাছে জালিগুলা সেট হওয়ার জন্য আমি ফ্লোরা স্প্রে করব এবং আমার শশার জালিগুলা জানি জোরে না পড়ে সেই ক্ষেত্রে ফ্লোরা স্প্রে করব। আমি দেখাচ্ছি যে ফ্লোরা স্প্রে করার জন্য অনেকটি কারণ আছে। দেখতেই পাচ্ছেন লেখা আছে উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে, ফুলের সংখ্যা বৃদ্ধি করে ও ঝরে পড়া থেকে রোধ করে, অধিক ফলন ও দেয় এই ফ্লোরা। প্রত্যেকটা গাছেই শাখা প্রশাখা ও বের করে এই ফ্লোরা। তো আমরা ফ্লোরা ইউজ করব প্রতি লিটারে 2 গ্রাম করে। তো আমি আমার শশার প্রজেক্টের পাশাপাশি বেগুন গাছেও আজকে ফ্লোরা স্প্রে করে দিব, কারণ আমার বেগুন গাছও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটাই ভালো। কারণ এখন প্রশাখা ও বের হবে ও ফুল বের হয়ে পড়ছে, এইগুলো টিকার জন্য ফ্লোরা স্প্রে করব। কিন্তু আমার শশার প্রজেক্টে অনেক ভিডিও দিয়েছি, দেখতেই পারছেন শশার প্রজেক্ট নিয়ে অনেকটাই চিন্তিত, কারণ শাখাগুলো এখনও প্রত্যেকটা গাছেই বের হয় নাই, কিছু কিছু গাছে বের হইতেছে, মানে ডোকা। কিন্তু গাছের দেখতেই পারছেন গাছের বয়স হিসাবে কিন্তু আমার গাছের গ্রোথ তেমনটা নাই, কারণ কিসের অভাব এখনও সেটা ধরতে পারি নাই, কিন্তু চেষ্টা করতেছি যেন ভালো কিছু হয়। আশা করি ফ্লোরা দেওয়ার পরে কিছুটা কাজ করবে, কারণ দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছেই কিন্তু শশার জালি আছেই। তো আমি জালিগুলা সেট হওয়ার জন্য আমি ফ্লোরা ইউজ করব। এই যে দেখাচ্ছি, এই যে এই গাছেও 2টা জালি চলে আসছে। ওই যে দেখেন প্রত্যেকটা গাছেই 2-3টা করে জালি আসছে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন পানি দেওয়ার কোনো ব্যবস্থাই করি নাই, কিন্তু ওই যে ধান ক্ষেত থেকে চলে আসছে পানি। এই পানিগুলো আসার জন্য আরও সমস্যা আমার মনে হয়। আমি চেয়েছিলাম যে আরও 3 থেকে 4 দিন পরে মাটিটা ভালোভাবে শুকিয়ে তারপরেই আমি পানি সেচ দেওয়ার ব্যবস্থা করব, কিন্তু দেখেন আর উপায়, পানি এমনিতেই চলে আসে। মোটামুটি দেখেন অনেক পানি চলে আসছে, প্রায় অনেকটু ক্ষেতি ভিজে গেছে, দেখতেই পারছেন। তো আজকে ভিডিও আর বড় না করি, ভিডিও এই পর্যন্ত শেষ করি। আসসালামু আলাইকুম।